পাকিস্তানি খাবার। ইদানিং বাংলাদেশে বা ঢাকা শহরে বলতে গেলে পুরো বাংলাদেশে পাকিস্তানি খাবারের কিন্তু একটা বেশ চল শুরু হয়েছে এবং পুরান ঢাকাতে পাকিস্তানের বেশ একটা নাম করা খাবার পাওয়া যায়, কিন্তু আমার এখনো সেখানে যাওয়া হয় নাই। তো আজকে পুরান ঢাকায় পাকিস্তানি খাবারের খোঁজে। আমি পুরান ঢাকায় তো বহুত গেছি, কিন্তু পুরান ঢাকার একটা দোকান বেশ কয়েকদিন ধরে দেখছি, কিন্তু কখনোই যাওয়া হয় নাই। আর বিশেষ করে আজকে কাবাব খাইতে মন চাইছে, আর কাবাব খাইতে চাইলে আর পুরান ঢাকায় যদি কাবাব খাই কখনো, তাহলে বিসমিল্লাতে কাবাব খাইছি। কিন্তু ওই দোকানটায় আমি এর আগে কখনো যাই নাই, দেখছি অনেকবার। তা চিন্তা করলাম আজকে সময় পাইছি, আজকে রাত্রেবেলা এখন আমরা যাব হচ্ছে নাজিরা বাজার। সেই দোকানটা মানে পেশোয়ার ওয়ান দোকানটার নাম। আর সাথে আছে হচ্ছে আমাদের ওই সেই নোমেডিক আরিফিন। এখন যাবে রাত্রেবেলা প্রায় 12টা সাড়ে 12টার মতো বেজে গেছে। পেশোয়ার ওয়ানে গিয়ে আমরা কাবাব খাইয়ে আসি। লেটস গো। আমার এই রাত্রেবেলার ফুড হান্টিং এটা কিন্তু খুব একটা খারাপ লাগে না। মানে আমার একটু সময় পেলে পরের দিন যদি অফিস ছুটি থাকে তাহলে আমি সুন্দর মতো এই রাত্রেবেলায় খাবারের খোঁজে বের হই, আমি আর আমার দোস্ত। যদিও আজকে আসল পুরুষ নাই, ও একটু অসুস্থ। তখন বাজে প্রায় 12:15, আর এই 12:15টার সময় নাজিরা বাজার পুরান ঢাকায় এই অবস্থা। তারপরেও আমি বলবো যে আজকে প্রায় বছর খানিক পরে এই পুরান ঢাকার মানে নাজিরা বাজারের এই রাস্তাটার এইরকম একটা খালি খালি দৃশ্য আমি দেখতেছি। যদিও আপনারা বলতে পারেন যে ভাই এই যে রিক্সার জ্যাম লেগে আছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এইটা ভাই জ্যাম না। মানে নাজিরা বাজারের এই জায়গাটায় বৃহস্পতিবার রাত্রে বা পরের দিন ছুটি এরকম কোনো রাত্রে কি ভয়ঙ্কর পরিস্থিতি হয় এটা আসলে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। এই যে মোড়টা খালি, এখানে হবে গালাগালি, এখানে হবে ফাটাফাটি, তাইলে বোঝা যাবে যে আমি নাজিরা বাজার আসছি। কিন্তু জিনিসটা আমার কাছে একটু অবাকই লাগলো যে আজকে এত খালি কেন। তো যাই হোক, এই যে চলে আসছি আমরা পেশোয়ার ওয়ান। এই পেশোয়ার ওয়ান দোকানটা আমি বেশ কয়েকদিন এদিক দিয়ে আসা যাওয়ার পথে দেখছি, কিন্তু কখনোই যাওয়া হয় নাই। তবে দোকানটাই প্রথম আমি এরকম মানে নিস্তেজ দেখলাম, যে দোকানের স্টাফরা একদম নিস্তেজ দাঁড়ায় আছে, কোনো কাজকর্ম নাই তাদের। জিনিসটা আসলেই আমাকে আজকে অবাক করতেছে। আর এই হচ্ছে দোকানের ভিতরের পরিবেশ। আসলে তেমন কিছু দেখানোর নাই, মানে 2-3টা টেবিল এই যা। আর আপনাদের জন্য ফুল মেনুটা দেখাই দিচ্ছি, এটা আপনাদের পরবর্তীতে কাজে লাগবে। আর আমি যা যা খাবো সেগুলোর দাম তো অবশ্যই আমি উল্লেখ করে দিব। তো এখন আর অন্য কোনো কথাবার্তা পেঁচাল পাচাল না পারে সোজাসুজি অর্ডার করা শুরু করে দেই। প্রেসার পরোটা দিবেন একটা, প্যাচ পরোটা দিবেন একটা, তারপরে মগজ ফ্রাই দিবেন একটা, আর নাম্বার 1 নল্লি নেহেরি দিবেন একটা। আচ্ছা, তো এদের রান্নাঘরটা বেশ খালি টালি ছিল এবং যেহেতু কোনো কাস্টমার ছিল না তাই চলে গেছিলাম ভিতরে, যে দেখি যে কিছু কিছু জিনিস দেখানো যায় কিনা। তো এই পাতিলগুলা দেখে আমার কাছে ভালো লাগছে, সত্য কথা বলি। তবে এই পাতিলের নামটা কি সেটা আমি ওনাদের কাছে জিজ্ঞাসা করছিলাম, বলতে পারে নাই। আর এই হচ্ছে তাদের পেশোয়ারি পরোটা আর প্যাচ পরোটা। এখন পেশোয়ারি পরোটা প্যাচ পরোটা হচ্ছে ওই 2টা খামির দিয়ে পেশোয়ারি বানায়, আর প্যাচ পরোটা বানায় হচ্ছে একটা খামির দিয়ে, যে পাশে যে খামিরগুলা রাখা আছে আটার। আর আমি বলছিলাম যে ভাই একটু ভাইয়ে একদম কড়া কড়া করে দেন, যাতে আমরা একটু খায়ে শান্তি পাই, যেহেতু খাচ্ছি কাবাব, সো আর স্বাস্থ্যের দিকে চিন্তা করে লাভ নাই। প্রথম ব্যাপারটা হচ্ছে যে এই একটা পেশোয়ারি পরোটা পুরোপুরি যদি আপনি খাইতে চান তাহলে আপনাকে ব্যাপকভাবে খালি পেটের হইতে হবে, মানে পেটে কিছু থাকা যাবে না। আমার কাছে মনে হয় না হলে এই একটা পুরোপুরি পেশোয়ারি পরোটা আপনার পক্ষে খাওয়া সম্ভব না। আচ্ছা, আর প্যাচ পরোটা হচ্ছে এইটারই মানে পেশোয়ারির ছোট ভার্সন হচ্ছে প্যাচ পরোটা, প্যাচ পরোটার বড় ভার্সন হচ্ছে পেশোয়ারি। প্রথমে আমরা খাবো হচ্ছে এদের মগজ ভুনাটা। তবে মগজ ফ্রাইটা এটা কিন্তু এখানে আসলে ফ্রাই না, এটা বুঝতে হবে যে এটা কিন্তু আমি প্রথম ভুনা দেখতেছি, এটা ঝোল, মগজ ঝোল বা মগজ ভুনা যেটাই বলেন আপনি, এটা কিন্তু ফ্রাই না। দেখেন, মানে আমরা নর্মালি যে সব মগজ খাই মশলাটাকে একদম কষায় পুরায় ফেলা হয় বা ভাজে ফেলা হয়, তারপরে সেই ভাজা মশলাটার সাথে মগজটাকে ফ্রাই করা হয়, হিসাবটা একটু আলাদা। ওয়াও, তার মানে ধরেন আজকের পর থেকে যদি আমি ওই মগজ ফ্রাই না খাই, এই মগজ ভুনা খাই, যদিও তারা এটাকে ফ্রাই বলছে,
কিন্তু আমি এটাতে ফ্রাই পাইনি, আমি এটাকে মগজ ভুনা বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেছি। এবং আজকের পর থেকে আমি ধরেন মগজ ভুনাটাই বেশি প্রেফার করব মগজ ফ্রাই থেকে। অসাধারণ, মানে মনে হচ্ছে কি জেনুইন। আমি মশলার স্বাদ একেবারে মিনিমাম, মগজের স্বাদ একদম পিওর মগজের স্বাদ, রান্না করা মগজ আমি খাচ্ছি। আপনি যদি মগজ প্রেমী হয়ে থাকেন বা আপনার যদি মেনুতে মগজ ফ্রাই বা মগজ টগজ খাওয়া এরকম যদি দেখে থাকেন এবং সেটা যদি আপনার খাওয়া একটা অভ্যাস হয়ে থাকে, তাহলে আমার মনে হয় একবার হলেও ট্রাই করবেন। টপ নচ, মানে মোটামুটি আমি এটাতে সোল্ড। আমার এটা কেমন হবে আই ডোন্ট নো। এটা হচ্ছে তাদের সেই সালাদ, মানে যেটা নর্মালি কাবাবের দোকানে থাকে। তো এটা দিয়ে আগে একটু জিবাটা পরিষ্কার করি, নাহলে এটা স্বাদ পাওয়াটা মুশকিল। আচ্ছা, তাহলে এখন একটু কাছে আয়, আমরা নেহারিটা দেখি। পাতলা ঝোল, মানে যেটা আমাদের অনেকের পছন্দ, একটু ঘন ঘন একটু মাখো মাখো ঝোল হবে, সেই কিসিমের না আর কি। ও ওয়াও, ভাইয়া একটু এদিকে আসেন, আপনার সাথে একটু কথা বলি। মানে আপনি কি একদম শতভাগ কি বলে এটাকে কনফিডেন্ট যে এইটা পাকিস্তানি নল্লি নেহারি? জি হ্যাঁ, জি একদম 100%? হ্যাঁ, মানে পাকিস্তানে একটু ঘন, আমাদের একটু পাতলা হচ্ছে। তাহলে এটা 100% কিভাবে হলো? আরো তো মিস্টেক হাতের কাজ তো স্যার। মাঝে মাঝে মিস্টেক, মানে আপনি বলতেছেন যে, মানে আপনি স্বীকার করলেন যে এটা 100% পাকিস্তানি, আজকেরটা হয়তো হয় নাই, কিন্তু স্বাদ ঠিক আছে, স্বাদ গুড, মানে টেক্সচারের কথা বলতেছি আমি। তবে আপনাদের একটা জিনিস, এটার আমি এখনো পুরোপুরি খাই নাই, সো এটা একটু পরে বলি। যে আপনাদের যে মগজটা আপনারা লিখে রাখছেন মগজ ফ্রাই, অ্যাকচুয়ালি এটা মানে আমরা যেই ফ্রাই খাই অভ্যস্ত সেই ফ্রাই না, এটা একটু ঝোল ঝোল একটু ভুনা ভুনা টাইপের। কিন্তু আমার খাওয়া মগজ এ পর্যন্ত সেরা। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। কিন্তু ওইটা বলতেছি, কিন্তু আমি যে এটা কিন্তু সেই মগজ ফ্রাই না যেটা আমরা খাই মশলা কালো, সেটা কিন্তু না। এটা হচ্ছে মগজ ভুনা আমি ধরতে পারি, এবং আমার খাওয়া মগজের যে কোনো খাবারের ভিতরে এটা সেরা ছিল। এখন বলেন এটা কি পাকিস্তানি স্টাইল, নাকি পাকিস্তানিটা একটু ভাজা ভাজা হয়? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আচ্ছা, একটু ভালো ভালো আমাদের। একটু আপনারা একটু ফিউশন করছেন আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার সত্যতার জন্য ধন্যবাদ, কিন্তু আপনার এটা খাবার খুব ভালো। আমি আর এক লোকমা নিব এটার ঝোল। হালকা একটা সুইটনেস কাজ করে, মানে খুব সামান্য একটা সুইটনেস, একটা কোথাও এক জায়গায় কাতুকুতু দিবে আপনার জিহ্বায়, ভালো লাগতেছে। এই জিনিস আসলে ছিঁড়ে খাওয়ার জিনিস না, যেহেতু আমার দোস্ত এটা খাবে না, তো আমি রগে একটা কামড় দিতেই পারি, তাই না? একটা কাঁচা মরিচের একটা ফ্লেভার পাচ্ছি, হালকা সুইটনেস পাচ্ছি একটা, ভেরি নাইস। এখানে ছোট আমি দু একটা ইনপুট দিব, সেটা হচ্ছে যে এই খাবারগুলো একেবারে জেনুইন ডাইরেক্ট 100% পাকিস্তানি কিনা সেটা সম্পর্কে একদম শতভাগ গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারবো। এর পিছনে দুইটা কারণ বা প্রধান কারণ বলা যায়, সেটা হচ্ছে যে আমি তো কোনোদিন পাকিস্তানে যাই নাই, একদম পাকিস্তানের গিয়ে পাকিস্তানের অথেন্টিক খাবারের অভিজ্ঞতা আমার নাই। আর যতটুকু দেখছি, দেখে এবং শুনে যতটুকু বুঝছি, তাতে আমার কিছুটা সন্দেহ থেকে যায়। তবে খাবারের স্বাদের কথায় আসে, যদিও এরা বলতেছে যে পাকিস্তানি খাবার, হয়তো এটাই পাকিস্তানি খাবার, বাট তারা আমাদের টেস্ট বার্ডের উপরে ডিপেন্ড করে কিছুটা ট্রিক তারা অবলম্বন করছে বা কিছুটা বুদ্ধি খরচ করছে, যাতে আমাদের মুখে ভালো লাগে। এক কথায় অনেক সময় হয় না যে আমার হঠাৎ করে আজকে মগজ খেতে ইচ্ছা করছে, তখন আমার পেশোয়ার ওয়ানের কথাটা মাথায় আসবে যে ওদের মগজটা যায় খায় আসা যায়, মানে এতটা বেশি ভালো লাগছে। নেহারিটা আমি বলবো না ও এরকম করার মতো ভালো লাগছে, বাট স্টিল গুড, একটু ডিফারেন্ট টেস্ট আছে, হালকা সুইট, কাঁচা মরিচের একটা কিক আছে। ইন টোটাল নেহারিটাও ভালো। আর পরোটার কথা যদি বলি, পরোটা পরোটা মোটা পরোটা, পেট ভরার মতো পরোটা, এই এছাড়া স্পেশাল অন্য কিছু বলা আমার পক্ষে সম্ভব না।
ওভারঅল খাবারের এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি গুড। আর এই পেশোয়ার ওয়াইন থেকে বের হইলেই সাহেব আলী চায়ের দোকান পাওয়া যাবে একেবারে পাশেই। আর এদের চায়েরও কিন্তু বেশ সুনাম আছে পুরান ঢাকায়, যে মানুষজন এদের এখানে এসে খাবার দাবারের পরে চাটা খায়। তো আমিও খাইলাম ছোট্ট এক কাপ চা, খুব একটা খারাপ না, আবার একেবারে ওইরকম মেনশনেবল আমার কাছে লাগে নাই আর কি, যেহেতু আমি একজন বিশিষ্ট চাখর হিসেবে নিজেকে স্বীকৃতি দিয়েছি। সো ওকে ওকে, সমস্যা নেই। তাহলে এই তো পেশোয়ার আইনের খাবার মানে পেশোয়ার ওয়ানের খাবার আমার কাছে খারাপ লাগে নাই। কিন্তু এখানে একটা ছোট্ট ঘটনা ঘটছে। আমার যে বন্ধু আমাদের নোমেডিকা রিফিল, ওর ব্যাপারটা হচ্ছে যে ওর কাছে মগজটার থেকে বেশি নেহারির যে ঝোলটা সেটা বেশি ভালো লাগছে। ও তো নেহারি এমনি খায় না, ওই রক টক খায় না, কিন্তু নেহারির ঝোলটা ওর কাছে বেশি ভালো লাগছে। বাট মগজটা ওর কাছে অতটা জমে নাই, কারণ ওর কাছে মনে হচ্ছে যে মগজটাতে একটু তেল তেল বেশি। এখন মগজে তো তেল বেশি থাকবেই, আমার ধারণা হচ্ছে এটা। কিন্তু আমার কাছে মগজটা ফাটাফাটি লাগছে, নেহারির ঝোলটা ভালো লাগছে, একটু বেশি বেশি একটু মিষ্টি মিষ্টি লাগছে আর কি। তাছাড়া নেহারির ঝোল ভালো লাগছে, নেহারিটাও ভালো লাগছে, মানে টোটাল নেহারির ফুল প্যাকেজটাই ভালো লাগছে। বাট মগজটা ফাটাফাটি, এক কথায় ফার্স্ট ক্লাস লাগছে আমার কাছে। আর আপনাদের মগজ কেমন ভালো লাগে বা এই টাইপের নাকি একদম ফ্রাই করা কালো, সেটাও আমাকে জানাইতে পারেন কমেন্টে। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা লাইক করে দিন, শেয়ার করে দিন। মনে যদি কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে দিন, আপনাদের ফিডব্যাক ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন। আল্লাহ হাফেজ।